শুধু কি ডিজে দেখতেই ভালো লাগে? যে কোনো বড় কম্পিটিশন, যে কোনো বড় রোড শো, বড় বড় সেটআপের সাউন্ড শুনতে কি ভালো হয়? নাকি নিজেরও কোনো সময় মনে হয় যে আমারও যদি একটা সেটআপ থাকতো, আমিও এইসব জায়গায় নিজের সেটআপ নিয়ে লোককে আনন্দ দিতে পারতাম? ডিজে সেটআপের বিজনেস শুরু করতে চাইছো, কিন্তু টাকা নাই, মূলধন নাই। তো এই ধরনের কিন্তু অনেক লোক আছে যাদের কাছে অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু মূলধন নেই। টাকার জন্যে ডিজে সেটআপের বিজনেসটা চালু করতে পারছে না। সো এই ভিডিওর মধ্যে তোমরাকে কিছু আইডিয়া দেবো, যেটা শোনার পরে বা দেখার পরে হয়তো তোমাদের যে স্বপ্নটা আছে সেটা পূর্ণ হলেও হতে পারে। বেশি নয়, 1 লাখ টাকার মধ্যে, মাত্র 1 লাখ টাকার মধ্যে কীভাবে একটা ছোট সেটআপ তুমি রেডি করবে। অবশ্যই তোমাদের শুনে হাসি লাগবে যে 1 লাখ টাকায় কী হবে। স্টার্টআপের জন্য তুমি যদি প্রথমে শুরু করতে চাও, 1 লাখ টাকার মধ্যে তোমার যে সেটআপটা আসবে, যদি সেরকমভাবে তোমরা তৈরি করো, অবশ্যই সেটআপ ভালো বাজবে। এবং এটা করার পরে তুমি যদি সাকসেস পাও, তুমি যদি আবার বাড়াতে চাও সেটআপকে, তখন কিন্তু এই পুরোনো সেটআপ বা স্পিকার বলো, বক্স বলো, এগুলো তোমাকে ফেলে দিতে হবে না। অ্যাম্প্লিফায়ার বলো, সব তোমার থেকে যাবে। পরে যখন তুমি আপডেট করবে, আবার নিয়ে আসো, এটার সাথে অ্যাড করে দাও। সেটআপটা তোমার বড় হবে, কিন্তু সেটআপের কোনো মাল তোমাকে ফেলে দিতে হবে না, সব তোমার ব্যবহার হবে। খুব সুন্দরভাবে তোমাকে বুঝাই দেবো ব্যাপারটা। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখো, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বড় হয় অবশ্যই করে দিও। তো চলো ভিডিও শুরু করি। সো বন্ধুরা, আমি তোমাকে যে সেটআপের কথা বলছি তার লুকটা কিন্তু ঠিক এইরকম আসবে। নিচে একটা 315 এবং তার ঠিক ওপরে দুটো 15, যেটা JBL মডেলের টপ বক্স। নিচে থাকছে 15 ইঞ্চি 1200 ওয়াট করে 3টে স্পিকার, এবং ওপরে টপ বক্সে থাকছে 600 ওয়াট করে 4 পিস স্পিকার, যেটা কিন্তু একটা অ্যাম্প্লিফায়ারে রান হবে। 1200 করে 3টে এবং 600 করে 4টে, এবং দুটো HF। তো চলো এই মিনি ডিজে সেটআপ বানাতে কত কি খরচা হচ্ছে তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। সো বন্ধুরা, আগেই বলে দিই, এই ভিডিওটা কিন্তু কম খরচে কিভাবে এরকম সেটআপ বানানো যায় সেই নিয়ে এই ভিডিও। তাই আমি কিন্তু সাজেস্ট করব যেসব স্পিকার বা যেসব অ্যাম্প্লিফায়ার বা যে ক্যাবিনেট, একমাত্র সেগুলো নিলেই কিন্তু তোমাদের খরচটা কম হবে। না হলে কিন্তু তোমাদের খরচ ওই বাজেটের মধ্যে আসবে না। সো এখানে 15 ইঞ্চি 1200 ওয়াট স্পিকারের প্রাইস হচ্ছে 8800 টাকা, ঠিক আছে? যেটা আমি কিন্তু তোমাদেরকে রিকমেন্ড করব BM অডিওর থেকে নিতে। BM অডিও, পূর্ব মেদিনীপুর। কারণ একমাত্র BM অডিওর স্পিকারেই কিন্তু 8800 টাকায় তুমি 15 ইঞ্চি 1200 ওয়াট পর্যন্ত পাবে। আর তুমি যদি অডিও টোন বা পি অডিও বা ATI প্রোর দিকে যাও, তাহলে তোমার কিন্তু প্রাইস এই 8800টা কিন্তু প্রায় 10,000 11,000-এর মধ্যে আসবে। তখন কিন্তু এই 8800 টাকা 1200 ওয়াটের প্রাইস তুমি পাবে না, ঠিক আছে? তাহলে আমি যেহেতু কম খরচের মধ্যে বানানোর কথা বলছি, সেই জন্য কিন্তু আমি রিকমেন্ড করব BM অডিও স্পিকারটা তোমরাকে নিতে। তো এবার আসছি 15 ইঞ্চি 600 ওয়াট। 15 ইঞ্চি 600 ওয়াট স্পিকারের প্রাইস BM অডিওর কাছে 6000 টাকা অ্যাপ্রক্স। এটা কিন্তু আমার প্রপার জানা নেই যে কত, এই একদম 6000 টাকা দাম, তো আমি রাউন্ড ফিগার করে তোমাদেরকে 6000 বলে দিলাম, ঠিক আছে? তো আমার 1200 ওয়াট স্পিকার লাগছে 3 পিস, ওকে? আর 600 ওয়াট স্পিকার লাগছে 4 পিস। এটা আমার নিচে মিড বেসের জন্য। আর যেটা 600 ওয়াটের স্পিকার 4 পিস লাগছে, এটা আমার কিন্তু টপ বক্সের জন্য, যেটা JBL মডেল টপ বক্সের জন্য, ঠিক আছে? তাহলে টোটাল আমার 7 পিস স্পিকার লাগছে। 7 পিস স্পিকার আমার টোটাল লাগছে। তাহলে সেটআপটা এই দেখো, 15 টপ বক্স, ওপরে 600 ওয়াট এবং 315 মিড বক্স, যেটা 1200 ওয়াট, ঠিক আছে? তো চলো এবার ক্যালকুলেট করি। 1200 ওয়াটের স্পিকারের প্রাইস 8800 ইন্টু 3, মানে 26,400 টাকা, ঠিক আছে? আর 600 ওয়াটের স্পিকার যে প্রাইস 6000 টাকা করে 4 পিস, মানে 24,000 টাকা। তাহলে আর একটা দুটো 750 HF, দুটো 750 HF লাগবে। তার প্রাইস হচ্ছে প্রায় 1900 টাকা, মানে 2000 টাকা ধরো। তাহলে টোটাল স্পিকার HF এর প্রাইস দাঁড়ালো 52,300 টাকা। তো বন্ধুরা, টোটাল যে 7টা স্পিকার তার প্রাইস কিন্তু 52,300 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার 315 ক্যাবিনেট এক পিস 11,000 টাকা। এটা কিন্তু আমি রিকমেন্ড করব সার্জেন ভাইয়ের কাছে যেতে, ঠিক আছে? ডিজে সার্জেনের কাছে কিন্তু 315 ক্যাবিনেটটা বানাতে। ওর যে 315 ক্যাবিনেটের রেসপন্স থাকে খুব ভালো থাকে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকেও ডিজে সার্জেনের 315 যে রেজাল্ট তার কিন্তু আলাদা। এবং তোমরা কিন্তু সার্জেন ভাইয়ের কাছে যদি সেকেন্ড হ্যান্ড মাল থাকে তাও নিতে পারো, তাহলে তোমার খরচটা এই 11,000 থেকে কিন্তু কমে যাবে। এটা 11,000 টাকাটা কিন্তু নতুনের প্রাইস। যেটা 315 সার্জেন ক্যাবিনেটের এক পিসের প্রাইস 11,000 টাকা, সেটা কিন্তু নতুনের প্রাইস। তোমরা যদি পুরনো নাও তাহলে কিন্তু খরচা আরও কমে যাবে, ঠিক আছে? আর 15 যে টপ বক্সের ক্যাবিনেট 2 পিসের প্রাইস হচ্ছে 14,000 টাকা।
তাহলে টোটাল ক্যাবিনেটটা আসছে 25,000 টাকা। একটা 315 11,000 এবং দুটো টপ বক্স যেটা এবং দুটো ডবল 15 টপ বক্স 14,000 টাকা। তাহলে টোটাল 25,000 টাকার মধ্যে আমার ক্যাবিনেট চলে এলো এবং টোটাল 52,300 টাকার মধ্যে কিন্তু আমার স্পিকার চলে এলো। সো বন্ধুরা, এবার বাকি রইলো অ্যাম্পলিফায়ার আর মিক্সচার। তো এই সেটআপটা বাজানোর জন্য কিন্তু একটা অ্যাম্পলিফায়ার এবং একটা মিক্সচার লাগবে। তো অ্যাম্পলিফায়ার আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে ডিজে সার্জেনের কাছে তোমরা MT1601 যে পুরনো অ্যাম্পলিফায়ার আছে, যেটাতে ডিজে সার্জেনের লোগো লাগানো আছে, ওই অ্যাম্পলিফায়ার কিন্তু তোমরা নিতে পারো। সার্জেন ভাই কিন্তু অ্যাম্পলিফায়ার সেল করে, পুরনো অ্যাম্পলিফায়ারগুলো। তাহলে ডিজে সার্জেনের যে ওল্ড অ্যাম্পলিফায়ার, আমি কিন্তু আগেই তোমাকে বলেছি যে কস্ট কাটিং করে আমি সেটআপটা বানানোর চেষ্টা করছি। তো ডিজে সার্জেনের যে ওল্ড MT1601 যে অ্যাম্পলিফায়ার NX অডিওর, ওটা তোমাদের নিতে হবে, ঠিক আছে। MT1601-এর একটার প্রাইস মানে পুরনো প্রাইস 35,000 টাকা। আমি একদিন ফোন করে ওনাকে জিজ্ঞেস করেছি, 35-36 মধ্যে একটা পুরনো কিন্তু MT1601 ডিজে সার্জেনের কাছে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং আসছে একটা মিক্সচার SM6 বা যে কোনো অন্য কোম্পানির মিক্সচার তোমরা লাগাতে পারো। 6 চ্যানেলের মিক্সচার, এক পিসের দাম পড়বে 6,000 টাকা, ঠিক আছে। মিক্সচারের পেছনে কিন্তু মিক্সচারটা কিন্তু নতুন মিক্সচারই নেবে তোমরা, মিক্সচারটা পুরনো নেওয়ার জন্য বলবো না। তো নতুন মিক্সচারের দাম কিন্তু 6,000 টাকা। তো 6,000 টাকার মিক্সচারে তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে। তাহলে টোটাল অ্যাম্পলিফায়ার প্লাস মিক্সচার দুটোর প্রাইস কিন্তু 41,000 টাকার মধ্যে তোমার হয়ে গেল। 35,000 টাকা অ্যাম্পলিফায়ার আর মিক্সচার কিন্তু 6,000 টাকা। টোটাল 41,000 টাকার মধ্যে মিক্সচার আর অ্যাম্পলিফায়ারটা তোমাদের চলে এলো। এবার একটা স্টেবিলাইজার লাগবে। স্টেবিলাইজার এক পিসের প্রাইস পড়বে 8,000 টাকা, ঠিক আছে। তাহলে টোটাল সেটআপের প্রাইসটা মোটা ভাই একবার হিসাব করছি। স্পিকার চলে এলো তোমার 52,300, ক্যাবিনেট চলে এলো দুটো ডবল 15 আর একটা 315, ক্যাবিনেট চলে এলো 25,000 টাকা। একটা অ্যাম্পলিফায়ার চলে এলো 35,000 টাকা। একটা মিক্সচার চলে এলো 6,000 টাকা। একটা স্টেবিলাইজার চলে এলো 8,000 টাকা। টোটাল 1,26,300 টাকা। 1 লাখ টাকার মধ্যে আমি বলেছিলাম, কিন্তু 1 লাখ টাকার মধ্যে তোমাদের অ্যাম্পলিফায়ার আর অ্যাম্পলিফায়ারটা বাদ দিয়ে সব কিন্তু আমি নতুন দিয়েছি। তার জন্য 1 লাখ টাকা থেকে একটু বেড়ে 1,26,000 টাকার মধ্যে তোমার কিন্তু এই রকমের একটা সেটআপ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, যেখানে একটা 315 নিচে বেসের কাজ করবে এবং দুটো টপ বক্স তোমাদের মিডের কাজ করবে। খুব সুন্দর কিন্তু রেসপন্স তোমরা পেয়ে যাবে। এবারে এটার কানেকশনটা তোমাদেরকে বলে দিই। অ্যাম্পলিফায়ারের একটা চ্যানেলে এই 3টে স্পিকার থাকবে, 1200 ওয়াট করে, 3 × 3600 ওয়াট একটা চ্যানেলে থাকছে অ্যাম্পলিফায়ারের। আর এই 4টে কিন্তু 2 ohms আর একটা চ্যানেল থাকছে। এই 4টের ওয়াটেজ হচ্ছে 2600 ওয়াট, 600 ওয়াট করে, 4 ছক 2400 ওয়াট। তাহলে 2400 ওয়াট একটা চ্যানেলে আর 3 × 3600 ওয়াট একটা চ্যানেলে। তাহলে MT1601-এর যে অ্যাম্পলিফায়ারটা, ওটা কিন্তু 6,000 ওয়াট প্রডিউস করে। যখন তুমি বাজাবে তখন তোমার টপ বক্সের যে ভলিউমের নোবটা একটু কম রাখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই সেটআপটা কিন্তু 1,26,000 টাকা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে তোমাদেরকে আবারও কিছু বলে দিই যে কেন আমি এই রকমের সেটআপটা বলছি। এবারে ধরে নাও যে তোমার ব্যবসা কিন্তু চালু হয়ে গেল, তোমার ভাড়া রেগুলার আসছে এই সেটআপের মধ্যে। তুমি তো কী করতে পারবে, তুমি পরে আবার কিন্তু একটা 315 বানিয়ে নিলে আর আবার দুটো টপ বানিয়ে নিলে, ঠিক আছে। তোমার দুটো 315 তখন একটা এমটিতে চললো এবং 4টে টপ হয়ে গেল। 4টে টপকে তুমি 2 ohms-এ একটা 4K মেশিন নিয়ে চালাতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর একটা সেটআপ হবে। আর পরে যদি আরও দুটো বেস বিন নিয়ে নাও বা দুটো ডবল বেস নিয়ে নাও ডিজে সার্জেনের কাছে, তাহলে কিন্তু দুটো বেসের জন্য আবার দুটো বেস আর একটা মেশিন, তাহলে তোমার কিন্তু সেটআপটা একটা পিক আপ সেটআপে রেডি হয়ে যাবে, ঠিক আছে। পিক আপ সেটআপে তুমি বিসর্জন র্যালি ধরতে পারবে, তোমার রোড শো খুব সুন্দরভাবে কিন্তু করা যাবে। সো ভিডিওটা যদি ভালো লাগে বড় ভাই, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর আমি যে আইডিয়াটা দিলাম যে এই সেটআপটা করার জন্য, যদি কারো ভালো লাগে, কেউ মনে করে থাকো যে এই সেটআপটা আমি বানাবো, তাহলে সে অবশ্যই কমেন্ট করো যে দাদা তোমার ভিডিওটা দেখে আমি এই আইডিয়াটাই আমি সেটআপটা বানাচ্ছি, ঠিক আছে। অবশ্যই বড় ভাই কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করো। ভালো ভালো যদি কমেন্ট করো আমার অবশ্যই ভালো লাগবে। তো নিশ্চয়ই কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।